হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। জাস্ট কিছুক্ষণ আগে একটা খবর পেলাম, তার জন্য তোমাদের সেই খবরটা জানাতে এই সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওটা আমরা নিয়ে এসেছি। সবচেয়ে প্রথম একটা চাকরির আপডেট বলে দেই, তারপর হাইকোর্ট অফ ত্রিপুরার যে পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেস ও চাকরির পরীক্ষার তারিখ সংক্রান্ত যে আপডেটটা আছে সেটা আমরা নেক্সট স্লাইডে তোমাদের বলে দেব। ভিডিওর শুরুতেই বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই বলে দেই তোমাদের একটা খুব আর্জেন্ট আপডেট। আইডিবিআই ব্যাংক থেকে বেশ কিছুদিন আগে 1300 পোস্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছিল। আগরতলার জন্য কিন্তু পোস্ট আছে, কারণ আইডিবিআই ব্যাংক কিন্তু ত্রিপুরাতেও কিন্তু আইডিবিআই ব্যাংকের ভালো প্রেজেন্স কিন্তু আছে। সো সেই নিয়োগটা যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট বেরিয়েছিল, সেটার এখন প্রথম ধাপের পরীক্ষা হবে অনলাইন কম্পিউটার বেস টেস্ট। আগরতলায় তোমাদের সেন্টার পড়বে। সো সেটার অ্যাডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, বড় নিয়োগ প্রক্রিয়া কিন্তু এটা আইডিবিআই ব্যাংকের দ্বারা 25-26 সেশনের জন্য, ঠিক আছে? দেখো, এই নোটিফিকেশনে তোমাদের বেরিয়েছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভ্যাকেন্সি বেরিয়েছিল 200টা, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভ্যাকেন্সি বেরিয়েছিল 1100, যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ গুয়াহাটি জোনের আন্ডারে ত্রিপুরাও কিন্তু আছে, আর রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ বাংলা, ককবরক এগুলোও কিন্তু আছে। 35টা পোস্ট কিন্তু ছিল টোটাল গুয়াহাটি জোনের জন্য, তার মধ্যে ত্রিপুরার জন্য কিন্তু অনেকগুলো পোস্ট কিন্তু আছে। তেমনিভাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারেও ত্রিপুরার জন্য কিন্তু পোস্ট আছে। সো তোমরা অনেকেই কিন্তু আবেদন করেছো। ভেরি ভেরি সুপার ইম্পর্ট্যান্ট আপডেট, অ্যাডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে আইডিবিআই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের রিক্রুটমেন্ট প্রসেসের প্রথম ধাপের পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য। পরীক্ষা হচ্ছে 12 এপ্রিল 2026, আগরতলায় কিন্তু সেন্টার পড়বে। তোমরা আজকে এক্ষুনি কিন্তু লগ ইন করে অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। দেখো, আইবিপিএসের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। যেই লিঙ্কে গেলে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, সেই লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। ভিডিওর টাইটেলটার নিচেই ছোট্ট করে দেখো মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স, সেখানেই দেওয়া আছে ইম্পর্ট্যান্ট লিঙ্কস। সেখানে তোমরা আমাদের এই গ্রুপগুলো জয়েন করতে পারো। সেখানে আমরা ডাইরেক্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটা কিন্তু শেয়ার করে রাখছি। সো সেই লিঙ্কটা ক্লিক করলে এই পেজটা আসবে। লগ ইন ক্রেডেন্সিয়াল, রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার দেবে, পাসওয়ার্ড বা ডেট অফ বার্থ দেবে, এই ক্যাপচাটা এখানে টাইপ করে লগ ইন করলেই তোমরা কিন্তু আপকামিং 12 এপ্রিলের আইডিবিআই ব্যাংকের এই বড় নিয়োগের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। ভিডিওটা কিন্তু শেয়ার করবে, কাউর যাতে মিস না হয়, ঠিক আছে? এইবার আমরা ভিডিওর সেকেন্ড পার্টে চলে যাব। হাইকোর্ট রিক্রুটমেন্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের আমরা জানাবো। সো এই সেকেন্ড পার্টে যাওয়ার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই। তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমাদের কাছে আছে বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ ইংলিশ বাংলা দুটো ভার্সানেই বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, হেলথ ডিপার্টমেন্টের এমপিডাব্লিউ মাল্টিপারপাস ওয়ার্কারের 100টা পোস্টের 85 মার্কের লিখিত পরীক্ষার নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জিআরবিডি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ বিভিন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস ইনক্লুডিং ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থেকে নিয়ে পড়তে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এইবার আমরা চলে যাচ্ছি একটা বড় আপডেট তোমাদের সকলকে জানিয়ে দেওয়ার জন্য। আমরা চলে এসেছি সেকেন্ড পার্টে এই ভিডিওর।
বিগ আপডেট ফর অল দ্য ত্রিপুরা হাইকোর্ট অ্যাসপিরেন্টস। তোমরা নিশ্চয়ই জানো হাইকোর্ট থেকে কিন্তু ফ্যামিলি কোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্ট এগুলোতে নিয়োগ করার জন্য সময়ে সময়ে আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছিল। দুদিন আগে ফ্যামিলি কোর্টের আন্ডারে 4টা যেই স্টেনোগ্রাফারের পোস্ট আছে সেটার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আউট হয়েছিল। আশা করি তোমরা আমাদের চ্যানেলে সেই আপডেটটা কিন্তু দেখেছো। এইবার বাকি আছে কি, ফ্যামিলি কোর্টের একই সাথে বেরিয়েছিল 10টা পোস্ট এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, সেটার লিখিত পরীক্ষার যে রেজাল্ট সেটার তোমাদেরকে বলে দেই। আজকে ত্রিপুরা হাইকোর্টের 13তম প্রতিষ্ঠা দিবস কিন্তু উদযাপিত হয়েছে। অ্যাকচুয়াল ডেটটা ছিল 23শে মার্চ, কিন্তু পোস্টপোন করা হয়েছে বিকজ অফ সাম রিজনস। সো আজকে মানে 4ই এপ্রিল 2026 গ্র্যান্ড অনুষ্ঠান কিন্তু হয়েছে হাইকোর্টে। সবাই কিন্তু সেটাতেই কিন্তু ব্যস্ত ছিল। কিন্তু দ্য আপডেট ফর ইউ অল দ্য জব এক্সপিরিয়েন্স ইজ দ্যাট, যেহেতু আজকের দিনটা শেষ, তার জন্য আগামী 6ই এপ্রিল থেকে তোমাদের সবার কাউন্টডাউন কিন্তু শুরু হতে যাচ্ছে। গেট রেডি অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। যারাই তোমরা ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের নিয়োগে আবেদন করেছিলে, সোমবার থেকে ফুল সুইংয়ে সব কিছু কাজ কিন্তু শুরু হচ্ছে। গেট রেডি ফর অল দ্য পেন্ডিং নোটিফিকেশনস ফ্রম অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা থ্রু দেয়ার ওয়েবসাইট ফ্রম মানডে, দ্যাট ইজ 6th এপ্রিল। তোমাদেরকে বলে দেই, আমরা লাস্ট যে খবরটা পেয়েছিলাম ফ্যামিলি কোর্টের এলডিসি 10টা পোস্ট, যেটা লিখিত পরীক্ষাতে তোমরা অলরেডি অংশগ্রহণ করে নিয়েছো কিন্তু রেজাল্ট দেয়নি। তারপর হবে টাইপিং টেস্ট, তারপর ইন্টারভিউ। রেজাল্ট মেবি সামনের সপ্তাহেই দিয়ে দিতে পারে। কপি কারেকশন শেষ, রেজাল্টের শিটটাও রেডি হয়ে আছে, শুধুমাত্র সেই শিটে সিগনেচার করা লাস্টের 1-2টো কাজ, ছোট ছোট 1-2টো কাজ কিন্তু বাকি আছে। তোমরা সবাই, তোমাদেরকে বলে দিই, আজকে কিছুক্ষণ আগে আমরা আপডেট নিয়েছি ফ্যামিলি কোর্টের এলডিসিতে তোমরা যারা ভালো পারফরমেন্স দিয়েছিলে রিটেন এক্সামে, সবাই কিন্তু টাইপিং প্র্যাকটিস কিন্তু শুরু করো এখন থেকেই। আর কিন্তু সময় নেই, কোনো টাইম বাকি নেই। প্লিজ পে ইউর অ্যাটেনশন। ফ্যামিলি কোর্টের এলডিসি 10টা পোস্টের লিখিত পরীক্ষায় যারা তোমরা বসেছিলে, রেজাল্ট এর মধ্যেই কিন্তু ঘোষণা করা হতে পারে। উই আর ভেরি ক্লোজ। রেজাল্ট শিট রেডি হয়ে আছে, অনলি সিগনেচার শুধু নেওয়া বাকি। যে কোনো সময় মেবি নেক্সট উইকে কিন্তু রেজাল্ট চলে আসতে পারে, ঠিক আছে? তাই বেশি সময় ওনারা দেবেন না। রেজাল্ট ডিক্লেয়ার করার পর টাইপিং টেস্টের মধ্যে আর ডিক্লারেশনের মধ্যে, রেজাল্ট ডিক্লারেশনের মধ্যে, তাই এখন থেকে কিন্তু টাইপিং টেস্ট প্র্যাকটিস করা কিন্তু শুরু করো। ভিডিওটা শেয়ার করে সবাইকে এই আপডেটটা তোমরা কিন্তু জানিয়ে দিও, কেউ যাতে পিছিয়ে না থাকে। আমরা চাই স্টাডি ইন উইনের সমস্ত ক্যান্ডিডেটস, তোমরা যারা রেগুলারলি আমাদেরকে বিশ্বাস করে ফলো করো, প্রত্যেকটা আপডেট আমরা এইভাবে কালেক্ট করি। তোমরা দেখতে পেরেছো আমরা কিভাবে বলেছিলাম যে পিএ পোস্টে রেজাল্ট দেবে, ঠিক দেখতে পেরেছো 2 দিন আগে কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে, যেটার আপডেট আমরা তোমাদের কিন্তু সবার প্রথম আমরা জানিয়েছিলাম, ঠিক আছে? সো তোমাদেরকে আমরা একটা ইন্টিমেশন দিচ্ছি, একটা রিমাইন্ডার দিচ্ছি, প্লিজ টাইপিং প্র্যাকটিস আরম্ভ করে দাও, আর কিন্তু সময় নেই। তারই সাথে ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ গ্রুপ ডিতে যারা তোমরা আবেদন করেছিলে, তোমাদের থেকে প্রত্যেক দিন আমরা কোয়েরিজ পাচ্ছি। হ্যাঁ, কোয়েরিজ পাওয়াটাই স্বাভাবিক। তোমাদের কোয়েরিজ পেয়ে আজকে ওনাদেরকে ফ্রি পেলাম, তার জন্য আমরা আপডেটটা জিজ্ঞেস করলাম। দেখো তোমাদের বলে দেই, তোমরা জিজ্ঞেস করছিলে এই ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি 43 পোস্ট, গ্রুপ ডি 69 পোস্ট, পিএ কটা পোস্ট ছিল, 10টা না 13টা, যাই হোক। সো সেই রিক্রুটমেন্টের পরীক্ষাটা কবে হবে? দেখো মে মাসটাতে এন্ট্রান্স এক্সাম আছে। এন্ট্রান্স এক্সাম ভালো করে বুঝে রাখবে, মে মাসে বিভিন্ন এন্ট্রান্স এক্সাম আছে, যেমন নিট আছে, জেই অ্যাডভান্স আছে। সো তার জন্য স্কুল কলেজগুলো কিন্তু অকুপাইড থাকবে, বুঝতে পেরেছো? বিভিন্ন পরীক্ষা আছে এন্ট্রান্সের, 12 পাস করে যারা যে পরীক্ষাগুলো দেয়, সিইউইটিও আছে, সেটা মেবি জুন মাসে হবে। সো মে মাসে পরীক্ষা ওনারা করে নিতে পারেন যদি ওনারা স্কুল কলেজ যদি খালি পান, ঠিক আছে? মে মাসেও যদি হয়, প্রথম দিকে হবে না, মেবি 3rd বা 4th উইকে হতে পারে মে মাসে ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা। আমরা আরও ক্লিয়ারলি বেস্ট আপডেটটা তোমাদের সোমবার থেকে কিন্তু দিতে পারবো। ডিস্ট্রিক্ট কোর্টের অ্যাসপিরেন্টস তোমাদেরকে বলে দিই 1 থেকে 1.5 মাস আর সময় আছে ম্যাক্স টু ম্যাক্স তোমাদের কাছে। প্লিজ প্রিপেয়ার ওয়েল ফর দ্য আপকামিং এক্সাম, কারণ অ্যাসপিরেন্ট, নাম্বার অফ অ্যাসপিরেন্ট হু হ্যাড অ্যাপ্লাইড ইন দিস রিক্রুটমেন্ট নোটিফিকেশন ইজ মাচ হায়ার দেন দ্যাট অফ ফ্যামিলি কোর্ট রিক্রুটমেন্ট। অনেক বেশি কিন্তু অ্যাসপিরেন্ট অ্যাপ্লাই করেছে, ঠিক আছে? ডিস্ট্রিক্ট কোর্টের সমস্ত অ্যাসপিরেন্টদের উদ্দেশ্যে বলে রাখছি, ভালো করে প্রিপারেশন নাও।
সোমবার থেকে কিন্তু সব কিছু দ্রুত গতিতে কিন্তু শুরু হবে প্রসেসিং করা। স্ক্রুটিনি প্রসেস মাইট বি ওভার হয়ে গেছে, আমরা একবার আপডেট নিয়েছিলাম। এখন দে আর চেকিং ফর স্কুল অ্যাভেলেবিলিটি। ওয়ান্স দে ফাউন্ড দ্য মানে স্কুল অন দ্য রাইট ডেট, মানে ওনাদের চয়েস মতো যেদিন ওনারা স্কুল পেয়ে যাবেন অন দ্য ডেট ইন হুইচ দে উইল বি প্ল্যানিং, তখন ওনারা কিন্তু ডেটটা কিন্তু ওনারা ফাইনাল করে নেবেন। মে জুন মাসে, বারবার বলে দিই, মে জুন মাসে এন্ট্রান্স এক্সাম আছে। সো স্কুল কলেজ পাওয়ার সেগুলোর হিসেবেই কিন্তু স্কুল কলেজ বুক করতে হবে পরীক্ষার জন্য। ঠিক আছে, আমরা জানিয়ে দেবো একদম এক্স্যাক্ট আপডেটটা। 1 থেকে 1.5 মাস মাথায় রেখে তোমরা কিন্তু প্রিপারেশন করো। আর ফ্যামিলি কোর্টের এলডিসি অ্যাসপিরেন্টসরা তোমরা কিন্তু রেডি হয়ে যাও, টাইপিং টেস্ট প্র্যাকটিস করো, এনি টাইম কিন্তু রেজাল্ট দিয়ে দিতে পারে। আর তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছিলে ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে আর কি রিক্রুটমেন্ট আগামী দিনে আসবে। দেখো, এক্ষুনি আর নতুন কোনো রিক্রুটমেন্ট আসবে না হয়তো বা, কিন্তু ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড 3 এক্ষুনি আসবে না। জুলাই 2026-এর পর হয়তো এটা নিয়ে কোনো একটা আপডেট আসতে পারে। ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড 3 জুলাই 2026-এর পর, ইমিডিয়েটলি কিন্তু হচ্ছে না। তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছিলে টিজেএস গ্রেড 3 কবে হবে। জুলাই 2026-এর পর একটা কিছু আপডেট আমরা পেতে পারি এই সংক্রান্ত বিষয়ে। এই বছর ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসের নোটিফিকেশন আসার কথা, কিন্তু এক্ষুনি না। প্লিজ ওয়েট, জুলাইয়ের পর আমরা ক্লিয়ারলি বলতে পারবো। ঠিক আছে, অ্যাজ অফ নাও তোমরা সবাই ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষার প্রিপারেশন নাও, আর এলডিসি অ্যাসপিরেন্টসরা ফ্যামিলি কোর্টের টাইপিং টেস্ট করে তোমরা কিন্তু প্রস্তুতি নাও। ঠিক আছে, এই আপডেটসগুলো আজকে তোমাদের জন্য সংগ্রহ করলাম, তাই তোমাদের বলে দিলাম। তোমরা এবার এই ভিডিওটা শেয়ার করে বাকি অ্যাসপিরেন্টসদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই আপডেটগুলো জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর সমস্ত ত্রিপুরার আপকামিং চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের চ্যানেলগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।